আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তো সম্মানিত প্রিয় দর্শক, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিবারের মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো, সংক্ষিপ্ত ভিডিও। যে ভিডিওটার বিষয় হলো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তাসবিহ পাঠ করতেন, কীভাবে জিকির আজকার করতেন, সেটা সহিহ হাদিস দ্বারা আপনাদেরকে একটা ভিডিও দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো সম্মানিত প্রিয় দর্শক, যে সহিহ আবু দাউদ শরীফে আছে, সহিহ আবু দাউদ শরীফে এসেছে যে 1502 নম্বর হাদিসে যে হযরত আব্দুল্লাহ ইবন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি যে আঙ্গুল ভাঁজ করে তাসবিহ গুনতেন। অপর বর্ণনায় এসেছে যে তিনি ডান হাত দিয়ে তাসবিহ গুনতেন। অনেকে আছে যে আমরা তসবিহ দিয়ে হাত দিয়ে আর কি গুনি, সেটা সবচেয়ে বেশি ভালো, বেটার। রাসূল সাল্লাম সেটা করতেন। আর অনেকে আছে যে তসবিহ দিয়ে জিকির আজকার করি, সেটাও ভালো। কিন্তু এই হাত দিয়ে তো তাসবিহ পাঠ করা, জিকির আজকার করাটা সবচেয়ে বেশি বেটার, বেশি ভালো হয়। কারণ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই হাতে আপনার পক্ষে সাক্ষী দিবে, বলবে যে ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আপনাকেই স্মরণ করছে, জিকির করছে এই আঙ্গুল দিয়ে গুনে গুনে। তো এটাও সাক্ষী দিবে। তো সবচেয়ে বেশি আমরা আঙ্গুল দিয়ে করবো, এটা সবচেয়ে বেশি বেটার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এটা অনেক ফায়দা আছে। আর তসবিহ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা আঙ্গুল দিয়েই করাটা সবচেয়ে বেশি বেটার। আঙ্গুল গুনে গুনে জিকিরটা করা সবচেয়ে বেশি বেটার। তো সম্মানিত প্রিয় দর্শক, এই ভিডিওটি আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খোলাসাভাবে শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহ গুনতেন আঙ্গুল ভাঁজ করে, আঙ্গুল দিয়ে। তো অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করবো। যারা তাসবিহ দিয়ে করি তারা অবশ্যই আঙ্গুল দিয়ে জিকির আজকার করার চেষ্টা করব। সম্মানিত প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং অনেকে জানেন যে আমি জিন জাদু বান করি ইত্যাদি বিষয়ে সহিহ রুকিয়া জারফুক করে থাকি। যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন তারা এই ভিডিওর পাশে নাম্বার দিয়েছে, সঠিক কোরআনিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।